আপনি যে প্রতি মাসে নতুন জামা বা ট্রেন্ডি জুতো কিনছেন তা আপনার নিজের রুচি নয়, বরং বহুজাতিক ব্র্যান্ডগুলো আপনার ব্রেন হ্যাক করে আপনাকে বিশ্বাস করাচ্ছে যে পুরনো জামা পরা লজ্জাজনক, যার থেকে মুক্তির আসল কৌশল এবং একটি জীবন পরিবর্তনকারী চ্যালেঞ্জ ভিডিওর শেষে রয়েছে। আপনি স্রেফ সস্তা ট্রেন্ডের পেছনে অন্ধের মতো ছুটে নিজের কঠোর শ্রমের টাকা উড়িয়ে প্রতিদিন সবার সামনে ব্যক্তিত্বহীন আর মানসিক দাস হিসেবে নিজেকে প্রমাণ করছেন। এই নিষ্ঠুর সত্য বুঝতে তিনটি মনস্তাত্ত্বিক তত্ত্ব জানা জরুরি। প্রথম, ব্যান্ডওয়াগন এফেক্ট অ্যান্ড আইডেন্টিটি লস। ১৯৫০ সালে আমেরিকান সামাজিক মনস্তাত্ত্বিক হার্ভার্ড লিফেনস্টাইন এই গবেষণাটি করেন। তিনি তিনটি আলাদা মডিউলে ১৫,০৮৭ জন ফ্যাশন আসক্ত মানুষের ওপর টানা ৩ বছর পরীক্ষা চালিয়ে দেখেন ৮৭% মানুষ নিজের কোনো স্বতন্ত্র পছন্দ ছাড়াই স্রেফ ট্রেন্ডের সাথে তাল মেলাতে গিয়ে অনর্থক জিনিস কেনে, যা অবচেতনে তাদের নিজস্ব ব্যক্তিত্বকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয়। একইভাবে আলমারি ভর্তি জামাকাপড় থাকার পরও নতুন ট্রেন্ড দেখে নিজেকে সস্তা আর অপূর্ণ ভেবে কি আপনার নিজের মেরুদণ্ডহীনতার কথা মনে পড়ে না? আপনার কাজ হলো কর্পোরেটদের তৈরি সস্তা ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের মৌলিক স্টাইল ধরে রাখা। দ্বিতীয় হলো কনজিউমার আর্টিফিশিয়াল অবসোলেসেন্স মডেল। ১৯৩২ সালে আমেরিকান শিল্প অর্থনীতিবিদ বার্নার্ড লন্ডন এই তত্ত্বটি প্রকাশ করেন। 4টি ভিন্ন ল্যাব গ্রুপে ৮৫০ জন ক্রেতার দীর্ঘ 7 বছর ক্রয় আচরণ ট্র্যাকিং করে দেখা যায় ৯৩% বহুজাতিক কোম্পানি প্রতি সপ্তাহে ইচ্ছাকৃতভাবে এমন নতুন ডিজাইন বাজারে ছাড়ে যা ক্রেতার ভেতরের আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং তাদের পুরনো জিনিসগুলোকে সস্তা আর অচল প্রমাণ করে নতুন কিছু কিনতে বাধ্য করে। একইভাবে প্রতি মাসে জামা বদলে নিজেকে আধুনিক প্রমাণ করার এই নোংরা ইঁদুর দৌড়ে অংশ নিয়ে কি আপনার বারবার ঠকে যাওয়ার কথা মনে পড়ে না? আপনার কাজ হলো এই কৃত্রিম ফাঁদ চিনে ন্যূনতমবাদ বা মিনিমালিজম গ্রহণ করা। তৃতীয় হলো সিম্বলিক কনজাম্পশন অ্যান্ড স্ট্যাটাস অ্যাংজাইটি থিওরি। ১৯৯৮ সালে ফরাসি সামাজিক মনস্তাত্ত্বিক পিয়ের বুর্দিও এই গবেষণাটি সম্পন্ন করেন। 5টি জটিল নিউরোলজিক্যাল ল্যাবে ৫,৫৭০ জন ব্যক্তির ওপর 4টি মনস্তাত্ত্বিক পরীক্ষা চালিয়ে দেখা যায়, যারা কাপড়ের ব্র্যান্ড দিয়ে নিজেদের সামাজিক মর্যাদা মাপার চেষ্টা করে তাদের মানসিক অস্থিরতা সাধারণ মানুষের চেয়ে ৭৬% দ্রুত বেড়ে যায় এবং তারা এক গভীর হীনমন্যতায় ডুবে যায়। একইভাবে ব্র্যান্ডের লোগো দেখিয়ে মানুষের সস্তা বাহবা পাওয়ার লোভে আপনি কি নিজের আর্থিক ভবিষ্যৎ অন্ধকার করছেন না? আপনার কাজ হলো সস্তা বিলাসিতা বর্জন করে নিজের সম্পদ আর ব্যক্তিত্ব বৃদ্ধি করা। এবার নিজের আলমারির দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করুন, কাপড়ের ব্র্যান্ড বদলে আপনি কি আসলেই নিজের মর্যাদা বাড়াচ্ছেন, নাকি বড় বড় কোম্পানির মালিকদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তাদের গোলামি করার চুক্তিপত্র সই করছেন? এবার আপনাদের জন্য একটি মারাত্মক কঠিন চ্যালেঞ্জ দিচ্ছি, যা সাধারণ দুর্বল চিত্তের আসক্ত মানুষের পক্ষে নেওয়া অসম্ভব। চ্যালেঞ্জটি হলো, আজ থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি আগামী 3 মাস নতুন কোনো কাপড় বা জুতো কিনবেন না এবং সামাজিক অনুষ্ঠানে আপনার সবচেয়ে পুরনো আর মার্জিত পোশাকটি পরে আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করবেন। আমি কথা দিচ্ছি, এই কঠিন চ্যালেঞ্জটি গ্রহণ করে জিততে পারলে আপনি এই আধুনিক ফ্যাশনের নীরব দাসত্ব থেকে মুক্ত হয়ে নিজের আসল ব্যক্তিত্ব আর স্বাধীনতা ফিরে পেতে সফল হবেন।